অবশেষে চলেই গেলেন রুবেয়া ফাতেমার তন্নির হাজবেন্ড শাহাদাত হোসেন। আসলে এটা সে নাফরা দেশে চলে গেছেন। তনি কিন্তু শাহাদাত হোসেনকে তার জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আপনারা অনেকেই বলেছেন, অনেকেই তাকে নিয়ে নানা ধরনের কথা বলতেন, তার লাইফের মধ্যে নানা ধরনের আজে বাজে কথা বলতেন, কিন্তু তার যে ভালোবাসার একটা নিদর্শন দেখলাম। লোকটা 3 মাস আইসিইউতে ছিল এবং তার পেছনে তন্নি অনেক টাকা খরচ করেছে যে যে সে স্বাভাবিকভাবে ভালো হয়ে যাবে, তার মধ্যে একটা মিরাক্কেল আসবে, সে আবার তারদের মাঝে ফিরে আসবে। তাদের একটা ছেলেও আছে, সারফরাজ। এবং তনি যখন তাকে বিয়ে করে তখন কিন্তু তনির ফ্যামিলি তাকে মেনে নেয়নি। যখন সারফরাজ হয় তখন তনির ফ্যামিলি তাদের মেনে নেয়। তনি বিয়েটা আসলে একটা মিরাক্কেলের মতো হয়। তনি একটা ফার্মে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল। ওই সময় শাহাদাত হোসেনের সাথে দেখা হয় এবং ওই দেখার পরে তাদের মধ্যে তার ভালো লাগে শাহাদাত হোসেনকে, শাহাদাত হোসেনের আবার ভালো লাগে তনিকে, এবং তাদের মধ্যে কথাবার্তা হয় এবং একটা সম্পর্ক হয়। তারপরে হুট করে তারা বিয়ে করে এবং তাদের মধ্যে কিন্তু একটা রিলেশনের মাধ্যমে বিয়েটা হয়। এবং শাহাদাত হোসেন কিন্তু তনির থেকে 38 বছরের বড়। এবং এটা নিয়ে অনেক ট্রল হতো এবং অনেক আজে বাজে কথা অনেকেই বলতো। এবং এটা নিয়ে সে কিন্তু একটা কথাই বলতো, দেখেন সেই লোক, এই সাদাত হোসেনকে আমি ভালোবাসি এবং সে একজন ভালো মানুষ, আমি তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। কে কি বললো এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। এবং সে একজন সফল উদ্যোক্তা টনি, এবং তার বাংলাদেশে 12টির মতো শোরুম রয়েছে এবং সেখান থেকে সে প্রচুর পরিমাণে ইনকাম করছে এবং সে ভালো ইনকাম করছে এবং সেখানে ভালো উদ্যোক্তা এবং সফল উদ্যোক্তা। এবং তার মাধ্যমে এবং তাকে দেখে বাংলাদেশে অনেক নারীরা উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং কাজও করছে। শাহাদাত হোসেন ব্যাংককে লাইফ সাপোর্টে ছিলেন 3 মাসের মতো। ব্যাংককে রাত 3টা 3 মিনিটে টনিকে ছেড়ে সে চলে গেছেন না ফেরার দেশে। আসলে এটা বলতে অনেক কষ্ট হচ্ছে। টনি শাহাদাত হোসেনকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আমাদের প্রার্থনা রইল শাহাদাত হোসেনকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, টনি যেন এই শোকটা ভুলতে পারে, এই দোয়াই করি।